সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউজের বিশেষ বুলেটিনে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আবারও সরাসরি সামরিক হামলা পাল্টা হামলার ঘটনা ঘটেছে, যা সাম্প্রতিক যুদ্ধবিরতি ও হরমুজ প্রণালীর নিরাপত্তা নিয়ে চলমান আলোচনাকে নতুন করে অনিশ্চয়তার মুখে ফেলেছে। আজ ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস জানায়, যুক্তরাষ্ট্রের নতুন হামলার জবাবে তারা এই অঞ্চলে মার্কিন সামরিক অবস্থানগুলো লক্ষ্য করে আঘাত এনেছে। তবে কোন কোন মার্কিন ঘাঁটি লক্ষ্যবস্তু ছিল সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি। এর আগে আইআরজিসির এক বিবৃতিতে বলা হয়েছিল, যুক্তরাষ্ট্রের নতুন হামলার জবাব হবে দ্রুত ও কঠোর। অন্যদিকে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানায়, শুক্রবার তারা ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন সংরক্ষণাগার এবং উপকূলীয় রাডার স্থাপনায় হামলা চালিয়েছে। মার্কিন বাহিনীর দাবি, একদিন আগে হরমুজ প্রণালী দিয়ে জাতিসংঘ সমর্থিত অস্থায়ী নৌপথ ব্যবহার করে বেরিয়ে যাওয়ার সময় সিঙ্গাপুরের পতাকাবাহী কার্গো জাহাজ এভার লাভলিতে ইরানি ড্রোন হামলার প্রতিক্রিয়ায় এই অভিযান চালানো হয়েছে। সেন্টকমের ভাষ্য অনুযায়ী বাণিজ্যিক জাহাজে হামলা যুদ্ধবিরতির স্পষ্ট লঙ্ঘন এবং আন্তর্জাতিক নৌ চলাচলের স্বাধীনতার উপর আঘাত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও জাহাজে হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, একটি ড্রোন জাহাজে আঘাত হানে এবং আরও 3টি ভূপাতিত করা হয়। তিনি এটিকে যুদ্ধবিরতির বোকামিপূর্ণ লঙ্ঘন বলে উল্লেখ করেন। তবে আলোচনার মধ্যেই কেন সামরিক অভিযান চালানো হচ্ছে এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ইরানের বিষয়টি একটু ভিন্ন। এরপর তিনি আর কোনো মন্তব্য করেননি। এদিকে ইরান হরমুজ প্রণালীর ওপর নিজেদের নিয়ন্ত্রণের অবস্থান আরও জোরালোভাবে তুলে ধরেছে। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেন, হরমুজ প্রণালী ইরানের নিয়ন্ত্রণাধীন, তাই সবাইকে নিয়ম মেনে চলতে হবে। তিনি দাবি করেন, তেহরানের পদক্ষেপ যুদ্ধবিরতি ভঙ্গ নয়, বরং যুদ্ধবিরতি ব্যবস্থাপনার অংশ। একই সঙ্গে উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদে উপসাগরীয় দেশগুলোকে যুক্তরাষ্ট্রের অবস্থানের সঙ্গে একাত্ম না হওয়ার আহ্বান জানান। এদিকে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের দাবি, অনুমতি ছাড়া হরমুজ প্রণালী অতিক্রমের চেষ্টা করা 3টি বিদেশি তেলবাহী জাহাজকে সতর্কবার্তা দিয়ে ফিরিয়ে দেওয়া হয়েছে। পরিস্থিতির কারণে আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থা বিকল্প নৌপথে আটকে থাকা শত শত জাহাজ সরিয়ে নেওয়ার কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করেছে। ফলে বৈশ্বিক জ্বালানি সরবরাহ, আন্তর্জাতিক বাণিজ্য এবং যুক্তরাষ্ট্র ইরানের চলমান আলোচনার ভবিষ্যৎ নিয়ে নতুন উদ্বেগ তৈরি হয়েছে। লেবাননের সাবেক বিচারমন্ত্রী ও বর্তমান সংসদ সদস্য আশরাফ রিফি ইসরায়েলের সঙ্গে স্বাক্ষরিত নতুন ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্টকে দেশের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত হিসেবে অভিহিত করেছেন। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এনএন-এর বরাতে তিনি বলেন, দীর্ঘদিন পর লেবানন একটি স্বাধীন রাষ্ট্রের মতো আচরণ করছে এবং রাষ্ট্রের সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা ধীরে ধীরে রাষ্ট্রের হাতেই ফিরে আসছে। তিনি বলেন, রাষ্ট্রের ভেতরে আরেকটি রাষ্ট্র লেবাননকে রক্ষা করতে পারে এই ধারণা ভেঙে পড়েছে। একই সঙ্গে অবৈধ অস্ত্র নিরাপত্তা নিশ্চিত করতে পারে কিংবা অধিকার ফিরিয়ে আনতে পারে এমন ধারণাও আর টেকসই নয়। রিফির বক্তব্যে স্পষ্টভাবে হিজবুল্লাহর সামরিক প্রভাবের সমালোচনা উঠে আসে। তিনি বলেন, লেবাননের রাষ্ট্রীয় সিদ্ধান্ত আর ইরানের আঞ্চলিক প্রকল্পের জিম্মি হয়ে থাকতে পারে না, বরং হিজবুল্লাহরও রাষ্ট্র ও সরকারি প্রতিষ্ঠানের উপর আধিপত্য বজায় রাখার সুযোগ থাকা উচিত নয়। এদিকে এই চুক্তি স্বাক্ষরের পরপরই সীমান্তে আবারও উত্তেজনা দেখা দিয়েছে। লেবাননের জাতীয় সংবাদ সংস্থা জানিয়েছে, রাতের বেলায় ইসরায়েলি বাহিনী লেবানন ইসরায়েল সীমান্ত থেকে প্রায় 1.5 কিলোমিটার দূরে অবস্থিত মার্কাভা শহরের আশেপাশে বিমান হামলা চালিয়েছে। যদিও হামলায় হতাহত বা ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি, তবে ঘটনাটি সীমান্ত পরিস্থিতি নিয়ে নতুন উদ্বেগ তৈরি করেছে। এর আগে ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল ও লেবানন একটি ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্টে স্বাক্ষর করে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এই চুক্তিকে দুই দেশের মধ্যে ভবিষ্যৎ আলোচনার প্রথম গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন। বিশ্লেষকদের মতে, চুক্তিটি সীমান্ত নিরাপত্তা, সংঘাত কমানো এবং দীর্ঘমেয়াদী রাজনৈতিক সমঝোতার পথ খুলে দিতে পারে। তবে সীমান্তে নতুন করে ইসরায়েলি হামলার ঘটনায় স্পষ্ট হয়েছে, কূটনৈতিক অগ্রগতির পাশাপাশি নিরাপত্তা পরিস্থিতি এখনও অত্যন্ত নাজুক এবং যে কোনো সময় উত্তেজনা আবারও বড় আকার ধারণ করতে পারে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আবারও সামরিক উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে। আগের দিন একটি বাণিজ্যিক কার্গো জাহাজে ইরানি ড্রোন হামলার জেরে শুক্রবার ইরানের বিরুদ্ধে নতুন করে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক অভিযানের দায়িত্বে থাকা ইউএস সেন্ট্রাল কমান্ড জানায়, ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন সংরক্ষণাগার এবং উপকূলীয় রাডার স্থাপনাগুলোতে শক্তিশালী হামলা চালানো হয়েছে। হামলার পর দক্ষিণ ইরানের সিরিক বন্দর এলাকায় বিস্ফোরণের খবর পাওয়া যায়।
পাল্টা প্রতিক্রিয়ায় ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস জানায়, তারা অঞ্চলে থাকা মার্কিন সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে হামলা চালিয়েছে এবং ভবিষ্যতে আগ্রাসন অব্যাহত থাকলে আরও কঠোর জবাব দেওয়া হবে বলে সতর্ক করেছে। সর্বশেষ এই সংঘর্ষে গত 17 জুন স্বাক্ষরিত যুক্তরাষ্ট্র ইরান সমঝোতা স্মারক এবং যুদ্ধবিরতির ভবিষ্যৎ নিয়ে নতুন করে অনিশ্চয়তা দেখা দিয়েছে। ওই সমঝোতায় সব ধরনের সামরিক অভিযান বন্ধ রাখা এবং হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচল স্বাভাবিক করার বিষয়ে উভয় পক্ষ সম্মত হয়েছিল। তবে লেবাননে ইসরায়েলের চলমান হামলা এবং এর জেরে ইরানের হরমুজ প্রণালী পুনরায় বন্ধের হুমকির কারণে পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে। বৃহস্পতিবার ওমান উপকূলের কাছে সিঙ্গাপুরের পতাকাবাহী কার্গো জাহাজ এভার লাভলি একটি প্রজেক্টাইলের আঘাতে ক্ষতিগ্রস্ত হলেও কোনো নাবিক আহত হননি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করেন, ইরান 4টি আত্মঘাতী ড্রোন দিয়ে জাহাজটিকে লক্ষ্যবস্তু করেছিল, যার একটি জাহাজের উপর আঘাত হানে। সেন্টকমও এই হামলাকে যুদ্ধবিরতি লঙ্ঘন বলে উল্লেখ করে এবং হরমুজ প্রণালীতে আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে। একই সঙ্গে ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স সতর্ক করে বলেন, সহিংসতার জবাব সহিংসতার মাধ্যমেই দেওয়া হবে। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস যুক্তরাষ্ট্রের সঙ্গে হরমুজ প্রণালী নিয়ে কোনো ধরনের সরাসরি যোগাযোগ বা সমন্বয় হচ্ছে এমন দাবি সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করেছে। শনিবার এক বিবৃতিতে আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহিব্বি সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হরমুজ প্রণালী নিয়ে কোনো সরাসরি যোগাযোগের লাইন রয়েছে বলে যে খবর প্রকাশিত হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন। তিনি জোর দিয়ে বলেন, এ ধরনের কোনো যোগাযোগ অতীতে ঘটেনি, বর্তমানেও নেই এবং ভবিষ্যতেও হবে না। মোহিব্বির ভাষ্য অনুযায়ী হরমুজ প্রণালী ইরানের সার্বভৌম ভূখণ্ডের অংশ এবং এর ব্যবস্থাপনা বা নিরাপত্তা নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের আলোচনা বা সমন্বয়ের প্রশ্নই ওঠে না। তিনি বলেন, হরমুজ প্রণালী ইরানের অধীনস্থ এলাকা, এর সঙ্গে আমেরিকার কোনো সম্পর্ক নেই, তাই এ বিষয়ে সরাসরি যোগাযোগের দাবির কোনো বাস্তবতা নেই। আইআরজিসির এই বক্তব্য এমন সময় সামনে এলো যখন আন্তর্জাতিক গণমাধ্যমে দাবি করা হচ্ছিল যে পারস্য উপসাগরে উত্তেজনা কমিয়ে আনা এবং হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল স্বাভাবিক রাখতে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে কোনো ধরনের যোগাযোগ স্থাপিত হয়েছে। তবে ইরানের সামরিক বাহিনীর এই কড়া প্রতিক্রিয়া সেই জল্পনাকে পুরোপুরি নাকচ করে দিয়েছে। বিশ্লেষকদের মতে হরমুজ প্রণালী বিশ্ব জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হওয়ায় এই অঞ্চলের নিরাপত্তা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে সবসময় ব্যাপক আগ্রহ রয়েছে। সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় এই প্রণালীকে ঘিরে নানা ধরনের গুঞ্জন ছড়িয়ে পড়ে, কিন্তু আইআরজিসির সর্বশেষ বক্তব্যে স্পষ্ট করা হয়েছে যে হরমুজ ইস্যুতে তেহরান কোনো গোপন যোগাযোগ বা সমঝোতার পথে হাঁটছে না এবং নিজেদের সার্বভৌম অবস্থান থেকে এক চুলো সরে আসার ইচ্ছা তাদের নেই। ফলে এ বিষয়ে প্রচারিত বিভিন্ন দাবি ও গুঞ্জনকে ইরান সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করেছে। লেবাননে ইসরায়েলের সঙ্গে স্বাক্ষরিত নতুন কাঠামোগত চুক্তিকে কেন্দ্র করে রাজধানী বৈরুতে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। শুক্রবার গভীর রাতে শত শত হিজবুল্লাহ সমর্থক মোটরসাইকেল ও মোপেড নিয়ে শহরের বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল বের করেন। রাষ্ট্রীয় বার্তা সংস্থা এনএনএ জানায়, বিক্ষোভকারীরা বৈরুতের কেন্দ্রীয় এলাকা এবং বিমানবন্দরের দিকে যাওয়ার প্রধান সড়কে অবস্থান নিয়ে চুক্তির বিরুদ্ধে স্লোগান দেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে লেবাননের সেনাবাহিনী রাজধানীর বিভিন্ন স্থানে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে এবং গুরুত্বপূর্ণ সড়কগুলোতে নিরাপত্তা জোরদার করে। এদিকে হিজবুল্লাহ সংসদ সদস্য হাসান ফাদলাল্লাহ কঠোর ভাষায় সতর্ক করে বলেন, ওয়াশিংটনে স্বাক্ষরিত এই চুক্তি বাস্তবায়নের চেষ্টা করলে তা দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিতে পারে। তার দাবি, মার্কিন সমর্থন ছাড়া লেবাননের কর্তৃপক্ষ এই চুক্তি কার্যকর করতে পারবে না এবং যদি জোর করে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয় তাহলে হিজবুল্লাহ তার বিরুদ্ধে কঠোর অবস্থান নেবে। তিনি আরও বলেন, সংগঠনটি কোনোভাবেই নিজেদের অস্ত্র ত্যাগ করবে না, বরং এই পরিস্থিতিতে তাদের অবস্থান আরও দৃঢ় হবে। ফাদলাল্লাহ অভিযোগ করেন, ওয়াশিংটনে যা ঘটেছে তা মূলত যুক্তরাষ্ট্র ইরানের মধ্যপ্রাচ্য যুদ্ধ বন্ধে চলমান আলোচনার ধারাকে ব্যাহত করার একটি প্রচেষ্টা। তার ভাষায়, প্রতিরোধ অর্থাৎ হিজবুল্লাহকে উপেক্ষা করে লেবাননে কোনো রাজনৈতিক বা নিরাপত্তা ব্যবস্থা কার্যকর করা সম্ভব নয়। স্থানীয় গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় শত শত হিজবুল্লাহ সমর্থক প্রথমে বৈরুতের দক্ষিণাঞ্চল, যা সংগঠনটির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত,
সেখান থেকে মিছিল নিয়ে শহরের কেন্দ্রের দিকে অগ্রসর হন। এক পর্যায়ে কিছু বিক্ষোভকারী সরকারের কার্যালয়ের কাছে প্রধান সড়ক অবরোধ করেন এবং অন্য একটি দল বিমানবন্দরের প্রধান সড়কে জ্বলন্ত টায়ার ফেলে যান চলাচল বন্ধ করে দেয়। পরে লেবাননের সেনাবাহিনী অভিযান চালিয়ে বিক্ষোভকারীদের সরিয়ে দেয় এবং সড়কে স্বাভাবিক যান চলাচল পুনরায় চালু করে। পুরো ঘটনাকে কেন্দ্র করে রাজধানী বৈরুতে রাজনৈতিক উত্তেজনা আরও বেড়েছে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।